আসসালামু আলাইকুম। এই শীতের মৌসুমে সকালে খেজুরের গাছের রস থেকে পিঠাপুলি খাওয়ার মজাই আলাদা। দেখুন, টাটকা খেজুরের রস আমরা গাছ থেকে নামাবো। চলুন তাহলে পুরো ভিডিওটি দেখে নিই। গ্রামের বাড়িতে টাটকা রস দিয়ে পিঠা বানাবো। এটি খেতে কতটা চমৎকার হবে ভাবুন তো একবার। দেখুন, গাছ থেকে আমরা রস নামাবো। দেখুন, লোকটা গাছ থেকে রস নামাচ্ছে। সকালবেলা শীতের মধ্যে কুয়াশা আচ্ছন্ন শীতের সকালে দেখুন, লোকটা কষ্ট করে গাছ থেকে খেজুরের রসটা নামাচ্ছে। অনেক কষ্ট হয় তাদের। দেখুন, টাটকা খেজুরের রস কি চমৎকার লাগছে। আল্লাহর কি দান। দেখুন, খেজুরের রসটা আমরা বাসায় নিয়ে এসেছি। এবার আমরা ছেঁকে নিচ্ছি। দেখুন, এটাকে ভালোভাবে ছেঁকে নেওয়া হচ্ছে। পুরো রসটাকেই আমরা ছেঁকে নেব। টাটকা রসের স্বাদ ঘ্রাণ কতটা চমৎকার লাগে। যারা টাটকা রস খাচ্ছেন বা খেয়েছেন তারাই শুধু জানেন। খেজুরের রস দিয়ে পিঠা এখন আর সাধারণ খুব কমই দেখা যায় বানানো। মাশাআল্লাহ, আমাদের খেজুর গাছ আছে গ্রামের বাড়িতে। তা থেকে খেজুরের রস দিয়ে আমরা পিঠা খাবো। এটা আল্লাহর রহমত। এখন আর খুব ম্যাক্সিমাম শহরে পাওয়াই যায় না, গ্রামে ছাড়া। পাওয়া গেলেও অনেক দূরে কিংবা ভেজাল, টাটকা রস পাওয়া যায় না। মাশাআল্লাহ, প্রতি বছরই আমাদের টাটকা রস খাওয়ার সৌভাগ্য হয়। আমাদের নিজেদের গাছই আছে। দেখুন, এটাকে এবার আমি চুলো ধরিয়ে এটাকে জাল করে নেব। দেখুন, কাঠের চুলায় এটাকে বসিয়ে দিলাম। এটা জাল হচ্ছে। দেখুন, উপরে ফেনা ভেসে উঠেছে। এটা ফেনাটাকে আমি উপর থেকে ফেলে দেব। দেখুন, আমরা যেহেতু গ্রামের বাড়ি এসেছি, বাইরের সাউন্ড আসে। এটাকে আমি ফেলে দিচ্ছি। এভাবে রসটাকে জাল করে নেব। জাল করে একবারে ঘন করে নেব। পিঠা তৈরির উপযুক্ত করে জাল করে নেব। দেখুন, এভাবে কিছুটা সময় নিয়ে জাল করে নিতে হবে রসটাকে। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটির বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পাবেন সবার আগে। দেখুন, একইভাবে উপরের ফেনাগুলো তুলে ফেলে দিচ্ছি। আর এটাকে সময় নিয়ে জাল করে নেব। কিছুক্ষণ পরে দেখুন, এটা হালকা রং এসে গেছে। এরকম কিছুক্ষণ জাল করে নেব। এ পর্যায়ে আমি রসটাকে নামিয়ে চুলোয় একটি কড়াই বসিয়ে নিলাম। এর মধ্যে পানি দিয়ে কিছুটা পরিমাণ, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এটা দেখুন, পানিটা বলক চলে এসেছে। এর মধ্যে আমি একে একে চালের গুঁড়ো দিয়ে দেব। দেখুন, পুরোপুরি বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করতেছি। পুরোপুরি বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি চালের গুঁড়োকে অ্যাড করে দিচ্ছি। এবার নেড়েচেড়ে মিক্স করে নেব। চুলোর আঁচটাকে এবার তুলে রাখবো। লাকড়িটাকে আমি তুলে রাখছি। এবার এটাকে নেড়েচেড়ে ঢেকে রাখবো 2 মিনিটের মতো। এই পর্যায়ে 2 মিনিট হয়ে গেলে এটাকে চুলো থেকে নামিয়ে এভাবে ঢেকে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পরে এটাকে আমি ঢাকনা তুলে ঠান্ডা করে নেব। এ পর্যায়ে আমি রসটাকে আবার বসিয়ে দিলাম চুলোয়। দেখুন, এভাবে আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি। দেখুন, এবার আমি চালের গুঁড়িটাকে মুথে নিচ্ছে আমার মা। দেখুন, মোথা হয়ে গেছে। এবার একটি রুটি বেলে নেবে। খুব সহজভাবেই চুষি পিঠাটা আমরা তৈরি করব। রুটিটাকে আমরা পুরো বেলে নিলাম। দেখুন, আম্মা খুবই সহজভাবে দেখাবে চুষি পিঠা বানানো। এবার রুটিটাকে সাইডে রেখে আরও একটা সহজভাবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে ছিদ্র করা চামিচ দিয়ে এভাবে চেপে চেপে এভাবে দেখুন, এভাবে খুব সহজভাবে যে কেউ তৈরি করে নিতে পারে না। যারা একেবারেই চুষি পিঠা তৈরি করতে পারেন না, এভাবে করে নিতে পারেন। দেখুন, এভাবে ছিদ্র করা চামিচের সাহায্যে করে নেওয়া যায় খুব সহজভাবে। খেয়াল করে দেখুন।
এই যে এটা খুবই সহজ, এই যে চেপে চেপে এভাবে পড়বে। এটাকে চুষি পিঠাটা বানানো খুবই কঠিন মনে হয় অনেকের কাছে, কিন্তু যারা একেবারেই পারেন না এভাবে করে খেতে পারেন, খুবই ভালো লাগে এবং চমৎকার হয়। এবার আমি রুটিটাকে এভাবে কেটে দেখুন এভাবে করে নিয়েছি। কিছুটা অংশ স্কিপ হয়ে গেছে আমার, নেই, ভিডিওটি দিতে পারিনি। দেখুন এরকম চুষি পিঠেগুলো কেটে নিয়েছে আমার আম্মা। এবার দেখুন খেজুরের রসটাও জাল করা হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গলিয়ে নিয়েছি। এখানে 150 গ্রাম গুঁড়া দুধ অ্যাড করেছি। দুধটা দেওয়ার পরে বলকটা পুরোপুরি আসা লাগবে, পিঠাগুলো দিলে গলে যাবে, এজন্য পুরোপুরি বলক আসা পর্যন্ত অপেক্ষা করা লাগবে। দেখুন পুরোপুরি বলক এসে গেছে। এ পর্যায়ে একে একে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছে। দেখুন আম্মা অল্প অল্প দিচ্ছে, আবার বলক আসছে, তারপরে আবার দিচ্ছে। এটা অবশ্যই খেয়াল রাখবেন। আমরা যারা নতুন তারা অনেকেই এরকম বুঝতে পারি না, একেবারেই দিয়ে দিই, কিন্তু এটা দেওয়া যাবে না, এভাবেই দিতে হবে। দেখুন পুরো চুষি পিঠেগুলো একে একে দিয়ে দিচ্ছে আমার আম্মা। কাঠের চুলায় রান্না করলে অন্যরকম একটা স্বাদ ঘ্রাণ। দেখুন পিঠাগুলোকে একে একে দিয়ে দিচ্ছে। এখানে পুরো চুষি পিঠাগুলো দেওয়া যাবে না, বেশি হয়ে গেছে, এজন্য কিছুটা রেখে দিবে, বাকিটা দিয়ে দেবে একে একে। চুষি পিঠাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। পুরো পিঠাগুলো দেওয়ার পরে 7 মিনিট রান্না করে নিলেই হবে। দেখুন এবার আমি তুলে নিয়েছি, রান্না আমার হয়ে গেছে। পুরো পিঠাগুলোকেই তুলে নিলাম। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা পারফেক্ট কেমন হয়েছে। এই যে দেখুন পিঠাটাও গলেনি, একবারে পারফেক্ট আছে। দেখুন কতটা চমৎকার লাগছে। যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে সুস্থ আছেন, ভালো থাকবেন সকলে। দেখুন পুরোটাকে দেখিয়ে দিচ্ছি আমি। এবার আমি টেস্ট করে দেখাবো এটা কতটা চমৎকার এবং কেমন হয়েছে, আমি টেস্ট করে দেখব। দেখুন আমি খেয়ে দেখছি, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।